ফেরেশতা 70টা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে হাসরের মাঠে উপস্থিত করবে। হাসরের মাঠে যখন উপস্থিত করবে, জাহান্নাম এত বিকট আওয়াজ দিবে, ওই বিকট আওয়াজ শুনে সকল মানুষ ভয়ে বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। কেমন যেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হবে, ওই তো আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, আপনি কি ইসমাইলের ব্যাপারে কোনো কিছু বলবেন? তখন সে বলবে, কে ইসমাইল? আমি তো ইসমাইলকে চিনি না। ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন প্রশ্ন করা হবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই যে দেখা যায় আপনার ছেলে ইউসুফ, যার জন্য আপনি কেঁদেছিলেন, এতটা বেশি কেঁদেছিলেন, 40 বছর আপনি কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে আপনার চোখগুলো পর্যন্ত নষ্ট করে দিয়েছেন, সেই ইউসুফকে দেখা যাচ্ছে, তার ব্যাপারে কি আপনি কোনো কিছু বলবেন? তখন বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কোথায় কোন ইউসুফ? আমি তো ইউসুফকে চিনি না। আসলে মাঠে কঠিন অবস্থা। বাবা সন্তানের জন্য সুদে টাকা এনেছে, হারাম কাজ করেছে, অনেক উলটপালট করেছে, আজকে যে বলবে, বাবা আমি তো আজকে একটা আমলের জন্য আটকে গেছি, আমাকে একটা আমল দিবা? তখন বলবে, কে আপনি? আমার বাবা, আপনাকে আমি চিনি না। এটা হলো হাসরের মাঠের দৃশ্য। ওই জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামে গেলে বুঝবা। জাহান্নামের একটা আওয়াজ শুনে হাসরের মাঠে এমন অবস্থা শুরু হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে শুধু ঘুরিয়ে আনা হবে। সে দুনিয়াতে অনেক বেশি দুঃখী ছিল, তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি দুঃখ বলতে কোনো কিছু চিনো? বললো যে না, আমি তো দুঃখ বলতে কোনো কিছু চিনি না, যা দেখলাম আমি, এর আগে আমার জিন্দেগিতে কি হয়েছে আমি তো কিছুই বলতে পারবো না। এবং জাহান্নামীদের এত কঠিন অবস্থা হবে, জাহান্নামের আযাব। হাদিসের মধ্যে এসেছে যে জাহান্নামী ব্যক্তি কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, কান্না করতে করতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে কান্না করতে করতে তার চোখ দিয়ে যে পানি পড়বে, ওই পানি পড়তে পড়তে একদম খালের মতো হয়ে যাবে, যে খাল দিয়ে নৌকা চলার মতো অবস্থা, এমন হয়ে যাবে। এবং জাহান্নামী চিৎকার করে বলবে যে আল্লাহ, আর তো জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, কতদিন জাহান্নামে জ্বলতেছি, আয় আল্লাহ একটাবার সুযোগ দিয়ে দুনিয়াতে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে না বান্দা, এর কোনো সুযোগ নেই। তখন বলবে, আয় আল্লাহ তাহলে জাহান্নামের আযাবটা একটু কমিয়ে দেন। এইভাবে করে আল্লাহর কাছে যখন সে বারবার অনুরোধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হুম ফিহা মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবে, যারে বান্দা চুপ কর, তুই জাহান্নামের মধ্যে আস্বাদন করতে থাক। দুনিয়াতে এত করে বলা হয়েছিল, কেন তখন দুনিয়াতে শুনোস নাই? এখন তুই জাহান্নামের আযাব ভোগ করতে থাক। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মারিফুল কোরআনের মধ্যে লেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার অবস্থা এমন হবে, সে চিৎকার করতে থাকবে, সে বলতে থাকবে আল্লাহ আযাব কমিয়ে দেন, কিন্তু তার কণ্ঠটা আল্লাহ রাব্বুল আলামিন কুকুর আর গাধার মতো করে দিবেন, ঘেউ ঘেউ শুধু আওয়াজ তার মুখ থেকে বের হতে থাকবে। জাহান্নামের দৃশ্য এত কঠিন দৃশ্য। জাহান্নামের মধ্যে সর্বনিম্ন যে শাস্তিটা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তাকে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। সেই সবচেয়ে কম শাস্তিটা কি? সবচেয়ে কম শাস্তি হলো তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, সেটার তাপে এমন অবস্থা হবে, তার মাথা দিয়ে টকবক টকবক করতে থাকবে তার মগজগুলো। এটা হলো সর্বনিম্ন শাস্তি। ভাইয়া, সর্বনিম্ন শাস্তি যদি এটা হয়, আমাদের অবস্থা কি হবে বলেন? কোন ধোঁকার মধ্যে আমরা পড়ে গেলাম? এই জাহান্নাম, আপনি কি এটাকে অস্বীকার করতে পারবেন? এত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, এগুলো অস্বীকার করতে পারবেন? সোয়া লক্ষ নবী এসে বারবার করে এই কথাগুলো বলেছেন, আখিরাতের কথা বুঝিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, যে একই কথা বলেছেন, ভাই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকে নাই, আমিও থাকবো না, তুমিও থাকবে না, আমাদের আসল জায়গা যেটা, চলো না আমরা আসল জায়গার জন্য প্রস্তুতি নেই। সব নবীরা এসে তো একই কথা বলেছেন, সব জায়গা থেকে এই কথাগুলোই তো বলা হচ্ছে। কেন আমরা নিজেকে পরিবর্তন করছি না? আর কতদিন আমাদের পরিবর্তনের বাকি? কত মানুষ আমাদের চোখের সামনে দিয়ে, কত মানুষকে আমরা কবরে শোয়ালাম। নিজের বাবাকে নিজ হাতে কবরে শোয়ালাম, নিজের দাদাকে নিজ হাতে কবরে শোয়ালাম, কত যুবককে তো নিজ হাতে কবরে শোয়ালাম। চোখের সামনে দিয়ে কত যুবক, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্য থেকে লোক কবরে চলে গেছে। আমি যে বেঁচে থাকবে নিশ্চয়তা কি? যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, ওই কবর জগতে চলে যেতে হবে। যাওয়ার পরে আরো আফসোস করলেও কোনো কাজে আসবে না। তাই আমরা জান্নাত জাহান্নামকে এবং এই কবরকে আমরা ভয় করি। ভয় করে দুনিয়ার এই লোভের পিছনে ছুটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি।